আপনারা খুব পছন্দ করতো। ভাইয়া টেলিফোনে দুপুরে খবর পেয়েছি, তারপর আমরা টিভিতে দেখছি, দেখার পর আমরা ঢাকায় গিয়ে 11টার পরে গেছি, রাতে 11টা গেছি, হসপিটালে গেছি, দেখছি ওখানে তো অবস্থা আমাদেরকে কাউকে দেখতে দেয় না, কাউকে ঢুকতে দেয় না, আইসিইউতে আসে। তারপর রাতে 3টার সময় আমাদেরকে ডাকি বলছে যে মারা গেছে। তারপর আমরা সকালে লাশ নিয়ে উঠতে পারছি। এখন আমরা এটা একটা সুষ্ঠু তদন্ত চাইতেছি। যে গতকালকে যে মাইলস্টোরে বিমান বিধ্বস্ত হয়ে আমার বাতিতে মারা গেছে, আমরা একটা সুষ্ঠু একটা তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার চাই। আমরা সবাই শোক আহত। আমাদের এই যে ছেলেটা মারা গেছে, সে আমাদের অত্যন্ত মেধাবী সন্তান। সে ওই স্কুলের সেই হাজার হাজার ছাত্রের মধ্যে সে প্রথম স্থানে আছে। তার বাবা মাও ওইখানে শিক্ষকতা করতেছেন। আমরা আসলে মূলত আমরা শোক আহত। আমরা আমাদের মাঝ থেকে যে ছেলেকে হারাইছি সেটা বলার আমাদের কিছুই নেই। কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করি যে অধ্যক্ষ লোকদেরকে দিয়ে যেন এইভাবে বাংলাদেশের মধ্যে যেই আপনার যেই বিমানটা অ্যাক্সিডেন্ট করেছে, সেই যেই বিমানটা দুর্ঘটনাটা ঘটেছে, সেই দীর্ঘ অনেক দিন আগের বিমান, আজকে 40 বছর 50 বছর আগের বিমান। এইগুলি দিয়ে প্রশিক্ষণ দিয়া আমাদের দেশের আরও বিভিন্ন জায়গায় এইভাবে বিমান অঘটন ঘটছে। আমরা সরকারের কাছে আবেদন জানাই, বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানাই, এই বিমানগুলি যারা প্রশিক্ষণ দিবে যেন এই প্রশিক্ষণ দেওয়ার আগে এই বিমানগুলিকে যেন ভালো করিয়ে এগুলি যেন একটু এই ইঞ্জিন এবং এটার বিষয়গুলি যেন ভালো করে দেখে তারপরে এই বিমানগুলি চালু। আমার বন্ধু মানুষ, আমরা মাইলস্টোন কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কেমিস্ট্রির। গতকালকে দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় কবলিত হয়ে তার ছেলেটা মারা যায়। খুব কষ্ট হয়ে মারা গেছে। আসলে জনবহুল এলাকাগুলোতে কেন সরকার কেন বিমান ট্রেনিং দেওয়া হয়? এগুলো হইব যে জায়গাতে মানুষজন থাকে না, ওইসব জায়গাতে এগুলো দরকার। কিন্তু ঢাকা শহরের এমন এক জায়গাতে তারা এই ঘটনাটা ঘটছে যেখানে কোমলমতি শিশু আছে, ছোটো ছোটো বাচ্চাগুলো আছে। আমার দোস্ত ইউসুফের ছেলে সায়ান অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত ট্যালেন্ট ছাত্র ছিল। ক্লাস 6-7 পড়ে এবং তার বাবার স্বপ্ন ছিল তাকে সে আমেরিকাতে লেখাপড়া করাবে। আমার সাথে 2 দিন আগে তার সাথে কথা হয়েছে সরাসরি। আমরা তার মৃত্যু, অকাল মৃত্যু, আমরা এটা সহজে ফার্স্ট এই ছেলেকে দেখছি, সায়ানকে। যখন আমরা প্রথম আপনার 2টার আশেপাশে আমরা মোবাইলে প্রথম ফেসবুকে যে ইয়েটা দেখছি, আপনার যে স্ট্যাটাসটা দেখছি, এই ছেলেটাকে দেখছি আমরা বের হইতে। এর বাম হাতে স্কুল ব্যাগ ছিল, স্কুল ব্যাগ রেখে তারপরে 3 জন 3 দিক থেকে দৌড়া তারপরে নিয়ে গেছে। তখন আমরা এই বিভিন্ন দিকে খোঁজ খবর লাগাইছিলাম যে ছেলেটা এইটা কিনা, ওটা পুরো স্পষ্ট বোঝা যায় না। তখন আমরা মনে করছি এই ছেলে, এইটাই ফার্স্ট বের হয়েছে। আমাদের এতটুকু আমরা ইয়েতে দেখছি। পুরো স্পষ্ট কেন বোঝা যায়নি? অর্থ চেহারা জলসে গেছে, হাত জলসে গেছে, কিভাবে এই আপনার পুরো স্পষ্ট বোঝা যাবে? এই ঘটনার জন্য আমরা কি চাচ্ছেন এখন? আমরা এখন এটার সুস্থ একটা তদন্ত চাই এবং কি আমরা একটা সুস্থ একটা কি তদন্তে চাই আমরা। এটা জনবহুল এলাকা কেন? বিমান বাহিনীর প্রশিক্ষণ হবে, নৌবাহিনীর প্রশিক্ষণ হবে কক্সবাজারে। নৌবাহিনী কি এখানে সমুদ্রের কাছে ওইটা হবে? ওইটা কেন আমাদের লোকালয়ে এটা আসবে? ঢাকার মধ্যে কেন আসবে? এটা অবশ্যই এটা যাবে। যশোর আছে, কত জায়গা খালি জায়গা আছে, আপনার কক্সবাজার আছে, তারপর রাঙ্গামাটি আছে, কত